আজকে আমাদের এক ছোট ভাই কাউসার ওর বাসা থেকে আমাদের জন্য খাবার পাঠিয়েছে। অনেক খাবার। এই তো সালাদ বের করে ফেললো। এখন বের করবে কি? হ্যাঁ, এখন এই তো পোলাও, ধোয়া ওঠা পোলাও গরম গরম। তারপরে কি বের করতেছে দেখতেছি, এক বাটিতে ডিম দেখা যাচ্ছে, আবার ইলিশ মাছ। এই তো ডিমগুলো নামিয়ে ফেললো। তারপরে দেখা যাচ্ছে আর কি কি বুঝতে পারছি না। এই তো সম্ভবত এটা মুরগির মাংস। হ্যাঁ, তারপরে আর কি বের করছে? এত খাবার! সুমি, তুমি এত খাবার পাঠিয়েছো আমাদের জন্য, আমরা এত খাবার কিভাবে শেষ করব আমি বুঝতে পারছি না। ভালোই করছে এক হিসাবে, কালকে আর আমাকে রান্না করতে হবে না। কালকে দুপুরে তোমার এই খাবারগুলা দিয়ে চলবে। এই তো এটা গরু মাংস। তোমার তো বিখ্যাত গরু মাংস। তোমার দুলাভাই বাসায় এসে তোমার গরু মাংসের এত প্রশংসা করছে, তুমি নাকি গরু মাংস খুব মজা করে রান্না করো। তখনই আমি বলেছিলাম তাহলে আমার জন্য কেন নিয়ে আসলা না, এই জন্য তুমি পাঠিয়েছো। যাই হোক, তোমাদেরকে অনেক কষ্ট করে এইসব রান্না করতে হয়েছে আমাদের জন্য। সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমার খাবারগুলো এতই মজা ছিল, আমি তো খেয়ে সব রকমই খেয়েছি, কোনোটাই বাদ রাখি নেই। এদিকে আমার ভাগ্নি, সেও খাচ্ছে। সুমি কি বলতেছে? তোমার রান্না নাকি অনেক মজা, আমরা তো ফেল। ঐশীর কাছে কেমন লাগতেছে? ভালো? হ্যাঁ, মজা হয়েছে অনেক। গরুর মাংস বেশি সব শেষ, মানে সেই রকম রান্না, এবং সেটা সেই স্বাদ হয়েছে। কালকে আর আমার রান্না করা লাগবে না, কালকে ইনশাল্লাহ দুপুরবেলা এগুলা খাবো। ইলিশ মাছও খাওয়া শেষ, ডিমও মোটামুটি খাইছি, সবই খাওয়া হয়েছে। এই দেখো তোমার দুলাভাই এখনো খাইতেছে। তোমার দুলাভাই সেই যে কখন বসছে, খাইতেই আছে, তার খাওয়া দাওয়া শেষ করার শেষ পর্যায়ে দেখি আরেকটা উপহার চলে আসলো আমাদের গ্রামের বাড়ি থেকে। কত কাঁঠাল! সেদিনও পাঠিয়েছে, আবার আজকেও আবার এতগুলো কাঁঠাল পাঠিয়েছে, সাথে আম, 2 রকমের আম এগুলো পাঠিয়েছে। তো এত আম, এত কাঁঠাল। একটা কাঁঠাল ভাঙলাম, ভাঙার পরে দেখলাম কাঁঠালগুলো এত মজার এবং এত রসালো। আপনারা যারা কাঁঠাল পছন্দ করেন তাদের সবাইকে আমার বাসায় দাওয়াত রইল কাঁঠাল খাওয়ার জন্য। সবাই আমার বাসায় আসেন, কাঁঠাল খেয়ে যান।